কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের চিকিৎসক গিয়াস উদ্দিন হাসপাতালে আগত রোগীদের সেবা না দিয়ে দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে হাসপাতাল কক্ষের দরজা আগলে নিজের সন্তানকেই পড়াচ্ছেন এবং চিকিৎসা সেবায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী এক ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে হাসপাতাল কক্ষের দরজা আগলে নিজের সন্তানকে পড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডাক্তার গিয়াস উদ্দিন। এগুলো বানান পারবা না, বলো 7 দিনের নাম বলো। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে। একটা বাদ গেছে। মাসের নাম বলো, 12 মাসের নাম বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 6 seasons in Bangladesh. সরিতে বলো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। বাংলাতে, ইংলিশে বলো। সামার, রেইনি সিজন, তারপরে অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং। এখানেই শেষ নয়, সরকারি বিধি মোতাবেক হাসপাতালগুলোতে সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়ার কথা থাকলেও ডাক্তার গিয়াস উদ্দিন হাসপাতালে আসেন নিজের ইচ্ছে মতো। নিয়ম অনুযায়ী 6 ঘন্টা রোগী দেখার কথা থাকলেও তিনি কখনো 1 থেকে 2 ঘন্টার বেশি রোগী দেখেন না। এমন অভিযোগ বিষয়ে ও আগত রোগীদের সেবা না দিয়ে চেম্বারে বাচ্চা পড়ানোর বিষয়টি জানতে চাইলে ডাক্তার গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের সাথে অসৎ আচরণ করেন। সাংবাদিকের সাথে তার এমন ব্যবহার দেখে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান ও আরএমও ডাক্তার দেলোয়ার হোসেন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। অনেক কষ্ট করে একটা ডাক্তার যে কি পরিশ্রম করে, একটা ডাক্তার যে 202, 203, 205, 300, 400 রোগী দেখা লাগে, জানেন এমন অবস্থা এখন। হয়তো আসতে অনেক সময় জ্যামের সমস্যা হয়, সময় আসতে অসুস্থ থাকে, ইচ্ছা করে যে দেরি করি তা না। অনেক সময় যে আজকে একটা ট্রাক দিতে আমরা আধা ঘন্টা মেনে বয়ে দিচ্ছি, বাজারটা মধ্যে ইটি তো করে না নিও পাইছেন খালি নাকি। এই যে বড় বড় গাড়ি ঘটার সময় ঢুকে ইটি দেখেন আমরা, এই যে রাস্তার পাশে সব গাছ করে রাখছে। ফলটা কি পাইছে তুমি? বাচ্চা পড়াইছে। এই সময় আমি কি করবো? বেশি তোমার পড়ানো, আমি তখন কি করবো? বাচ্চা পড়াইতে পারবো না। তখন আমরা অবসর সময় আমি তখন কোনো রুগী ছিল, তখন কোনো রুগী ছিল কিনা তাই পারবো না, আমি কি করবো? আমার বাচ্চারা পড়াবে কি? তুমি পড়াবা? বাচ্চা মার্কাজ দিয়ে আসো, আমার বাচ্চা তো চাকরি করে আমার মতন বিসিএস কর্মকর্তা, বাচ্চা কার কাছে দিয়ে আসবো? বাচ্চা এই ভাইয়ের একটা নিয়ে গেছে, আমি একটা নিয়ে আসছি, শ্বশুর নাই, শাশুড়ি নাই, কিচ্ছু নাই, তাই বাচ্চাটা দিয়ে আসবো, মানে ঘরের মধ্যে দিয়ে আসবো বাচ্চারা। তার ওই ঘটনা সহ বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলে আলোড়ন সৃষ্টি হয়, নেট দুনিয়ায় সমালোচনা ঝড় ওঠে। ওই সংবাদকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে ভাইরাল করে নেটিজেনরা। ডাক্তার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানিয়ে কমেন্ট করতেও দেখা গেছে। ওই ঘটনায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে খুবই দুঃখজনক ব্যাপার, সাধারণ জনগণকে সবাই হেনস্থা করে। এমডি রোবেল নামে এক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট বক্সে লিখেছেন, খুবই দুঃখজনক ব্যাপার, সাধারণ জনগণকে সবাই হেনস্থা করে। এমডি সেলিম নামে আরেক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ধন্যবাদ তোমাকে নিউজটি তুলে ধরার জন্য। এই ডাক্তার দিন দিন বেপরা হয়ে যাচ্ছে। অন্যদিকে আতিক মিরাজ নামে আরেক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, আমার কথাটা মিলিয়ে নিয়েন, 100% রাইট কথা। তিনি ও তিনার ওয়াইফ দুইজনেই সরকারি চিকিৎসক এবং তার পাশাপাশি তাদের প্রাইভেট একটি হসপিটাল আছে। সেই সুবাদে তাদের এতটাই ব্যস্ততা, টাকা কামানোর জন্য ছেলে সন্তানদের দেখাশোনা করার মতো টাইম নাই তাদের। কাজের লোক দিয়ে সন্তানদের খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি কাজ সারান, তাদের কাছে টাকাই সব। এমডি জসিম নামে এক ফেসবুক
ব্যবহারকারী কমেন্ট বক্সে লিখেছেন, উনি একজন ডাক্তার কিন্তু ওনার ব্যবহার অনেক নোংরা। চান্দিনা থেকে অনেক অনিয়ম এবং অতিরিক্ত ডিগ্রি নিয়ে অনেক রুগীকে ভুল চিকিৎসা দিয়ে থাকেন। আমি নিজে ভুক্তভোগী। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হোক। আমাল নীরব নামে আরও এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, পুরো চান্দিনাবাসী এক হও, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াও। ফাতেমা আক্তার নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সরকারি হসপিটালে ওরা দরজা চাপিয়ে রেখে ফোন চালায়, আড্ডা মারে, আর এদিকে বাইরে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আশ্চর্যবোধক দুটি চিহ্ন দিয়েছেন এই ফেসবুক ব্যবহারকারী। আর কমেন্ট বক্সে রিপ্লাইয়ে তামান্না নামে এক ব্যবহারকারী লিখেছেন, অনেক সময় রুগীকে সময় না দিয়ে অপেক্ষা করিয়ে রুগীর সামনেই এরা টিভিতে সিনেমাও দেখে। এমডি কামরুল হাসান নামে আরও এক ব্যক্তি কমেন্ট বক্সে তার মতামত তুলে ধরেছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ নতুন না, উনি দালালের মাধ্যমে তার নিজের হাসপাতালে রুগী পাঠান, তাই সরকারি হাসপাতালে রুগী গেলে অবহেলা করেন যাতে তার নিজের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। এসব করেই চান্দিনাতে এবং চান্দিনার বাহিরে সম্পদের পাহাড় গড়েছেন। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে ঘটনাটি ধামাচাপা দিতে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করেন তিনি। ওই দিন হাসপাতালে ছিলেন না বলেও দাবি করেন এই চিকিৎসক এবং সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবেন বলেও সাংবাদিকদের সাথে ভিডিও সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন ডাক্তার গিয়াসউদ্দিন। বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন নিউজে আমার নামে একটা অভিযোগ আসছে যে আমি আমার চেম্বারে রোগী না দেখে আমার বাচ্চাকে পড়াই। আসলে তারা এই ঘটনাটা আসলে সম্পূর্ণ মিথ্যা মানোয়া। কারণ যে নিউজটা তারা বৃহস্পতিবার পত্রিকায় দিচ্ছে, আসলে বৃহস্পতিবার আমার অফ ডে ছিল, বৃহস্পতিবার আমি হাসপাতালে ছিলাম না। এই জন্য এক নম্বর সত্য কথা হচ্ছে এটা যে আমি আসলে ওরা বৃহস্পতিবারে নিউজের কথা বলছে বা বৃহস্পতিবারে তারা আমার চেম্বারে আসছে, ছবি উঠাইছে, আমি জানি না। কিন্তু আসলে বৃহস্পতিবারে আমি ছিলাম না, অফ ডে ছিল, আমার ডে অফ ছিল। এই জন্য আমি মনে করি যে এই নিউজটা একদম সম্পূর্ণ মিথ্যা বানোয়া। এরপরও সে এই নিউজে অনেক মিথ্যা বানোয়ার কথা বলেছে, যেমন রুগী কানা পরিপূর্ণ ছিল, আসলে রুগীও কানা পরিপূর্ণ ছিল না। তারপর রুগীর দীর্ঘ লাইন, সেটাও মিথ্যা কথা ছিল। তারপর আমি 1-2 ঘন্টা রুগী দেখি, সেটাও মিথ্যা কথা। আমি জাস্ট সময় মতো আসি, সময় মতোই যাই। বিশেষজ্ঞ হিসাবে ইনশাল্লাহ মানুষের অনেক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এখানে। তারপরে সে আরো অনেক নিউজ আমার নামে মিথ্যা বানোয়ার কথা লিখেছে যে আমি 10টা পর্যন্ত আমার চেম্বারে রুগী দেখি। আসলে আমার জীবন আমি কোনোদিন সকালে কোনোদিন চেম্বারে যাই না। যারা আমাকে চিনে জানে বা তারা বুঝতে পারবে বা আমার রোগীরাও বুঝবে যে তারা কোনোদিন সকালে চেম্বারে পায় কিনা। আমি কোনোদিন আমার জীবনে চেম্বারে রুগী না। ওই দিন ডাক্তার গিয়াসউদ্দিন যথাসময়ে তার চেম্বারে আসেনি বলেও জানান হাসপাতালের টেলিমেডিসিনের সাপোর্ট স্টাফ খাদিজা আক্তার। টেলিমেডিসিনের সাপোর্ট স্টাফ 9:39। এখন আমার রুমে এসে পৌঁছায় নাই, সেটা তো আমি বলতে পারবো না। আমাকে বলছে আপনার রুমে তো এখনো আসে নাই। আপনার কয়টা বাজে আপনার রুম এখনো আসে নাই? আপনার টাইমটা বলেন করে দেখা। 9:40 বাজে। 9:40 এখন আপনার রুমে ডাক্তার গ্যাস এখন আপনার রুমে আসে নাই তো? আপনার তো এই যে আপনার ওনার জন্য তো রুগী ওয়েট করতেছে, ঠিক না? আপনি কটার সময় আসছেন? আমি 8:30টায় আসি। আপনার স্যার এখন আসে নাই। আপনার স্যারের নাম কি? মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার।